বুধবার মধ্যরাতে আরজি করে হামলার ঘটনার প্রতিবাদে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তবে এই বিষয়ে যা বলার পুলিশই বলবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, তবে আন্দোলন প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা পুলিশের ব্যাপার, পুলিশ বলতে পারে, পুলিশ তার কথা পুলিশ বলবে, সেটা তো আমি বলার শোভা পায় না। যার কাজ সে করুক। এদিকে বুধবারের ঘটনায় পুলিশও আহত হয়েছে। পুলিশের রক্তপাত হলেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেক পুলিশও ইনজিওর্ড হয়েছে, 15 জন টোটাল। তবু ওরা সহ্য করেছে, সহ্য করা ভালো। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই, ওরা করেনি, আমি ওদের সমর্থন করি। আরজি করে হামলার ঘটনায় প্রকাশ্যে এসেছে ভিডিও। সেই ভিডিও খতিয়ে দেখলেই বোঝা যাবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। ভিডিও দেখুন, দেখলেই পতাকা দেখতে পাবেন। ভিডিওগুলো দেখুন না, ভিডিওগুলো পাননি আপনারা, ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন। আরজি করে চিকিৎসকদের আন্দোলনে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। এর ফলে জেলা থেকে রোগীদের বড় হাসপাতালগুলোতে যাতে এই মুহূর্তে স্থানান্তর করা না হয় সে বিষয়টি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারা বলেছে আমরা আমাদের পেশেন্টকে নিয়ে চলে যেতে চাই, কারণ আমরা ট্রিটমেন্ট এখন যদি কোনো পেশেন্ট বলে তার বাড়ির লোক যে আমি এখানে ভরসা করতে পারছি না, আমার ট্রিটমেন্ট হচ্ছে না, আমি আমার পেশেন্টকে নিয়ে যেতে চাই, সে তো নিয়ে যেতে পারে, এটা তার নিজের অধিকার। খারাপ লাগছে আমাদের, আজকে তো প্রায় 6-7 দিন হয়ে গেল, আর কদিন খুব সাফার করছে। অন্যান্য জেলা থেকেও তো প্রচুর মানুষ, প্রচুর গরিব মানুষ সাফার করছে। তবে জেলা থেকে আর যেন এখন যতক্ষণ স্বাভাবিক কার্যকর না হচ্ছে, পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোকে অনুরোধ করব, যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে পাঠাতে।